ডাকসুর কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের জিএস আসিফ ইমাম, এজিএস ফুজাইল এবং হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে হলে অ্যালটমেন্ট, যে হলে শিক্ষার্থী, এই হলটা অনেক বিখ্যাত একটা হল। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জিয়াউর রহমানের অবদান, বাংলাদেশের রাষ্ট্রের সৃষ্টির পেছনে জিয়াউর রহমানের অবদান এবং বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে শহীদ জিয়ার অবদান, সেগুলো আমাদের একটু ভালো করে জানা দরকার। আমরা যারা বাংলাদেশপন্থী আছি, আমরা যারা এই বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাই, আমাদের হিরোদেরকে আমাদের চেনা দরকার। তো শহীদ জিয়া, ওনার জন্য আমাদের সবসময় দোয়া করা দরকার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য শহীদ জিয়ার অনেক অবদান আছে। এবং সার্বভৌমত্বের জন্য যে বললাম, পার্বত্য চট্টগ্রাম আজকে যে বাংলাদেশের অংশ, শহীদ জিয়া যদি ওই সময়ে পার্বত্য চট্টগ্রামে এই আজকে এখানে যে কাজগুলো করেছেন, এখানে নিরাপত্তা এনশিওর করার জন্য, সেগুলো যদি না করতেন তাহলে আজকে অন্যরকম বাংলাদেশ হতে পারত। তো সে কারণে আমাদের হিরো যারা আছে তাদেরকে সবসময় শ্রদ্ধা দেওয়া দরকার, তাদেরকে রিকগনিশন দেওয়া দরকার এবং ওনাদেরকে সেলিব্রেশন করা দরকার। এবং আপনারা সেই হলের একজন শিক্ষার্থী এবং সে কারণে আপনাদের ওনারশিপটা আরো বেশি হওয়া দরকার। এখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা আছে, প্রথম বর্ষের শিক্ষার্থীরা আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, আপনাদেরকে নিয়ে শুধুমাত্র আপনাদের আব্বা আম্মা, আত্মীয় স্বজন আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী যখন চান্স পায়, তাকে নিয়ে তার পুরো জেলা তাকে নিয়ে সেলিব্রেশন করে, তাকে নিয়ে স্বপ্ন দেখে এবং পুরো দেশের মানুষের প্রত্যাশা তাকে ঘিরে। তো সেখানে প্রথম বর্ষে যারা শিক্ষার্থীরা আছেন, আপনাদের অনেক বড় সুযোগ আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথম বর্ষ থেকে আপনাদের জন্য বর্ষভিত্তিক পরিকল্পনা থাকে। আমরা বিশ্ববিদ্যালয়ে আসছি কি জন্য? আমাদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য, আমাদের একাডেমিক এক্সেলেন্সি এবং একই সাথে আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, দুটো সমন্বয়ের মাধ্যমে নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করার জন্য। তো সেই কারণে একজন শিক্ষার্থী হিসেবে আমাদের প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করা। তো আমরা যে ডিপার্টমেন্টে পড়াশোনা করি না কেন, আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা ভালো রেজাল্ট থাকে, অথবা ডিপার্টমেন্টের আমার যে সাবজেক্টগুলো আছে, যে কোর্সগুলো আছে, সেগুলো সম্পর্কে যেন আমার সম্যক ধারণা থাকে। অনেক ক্ষেত্রে আপনাদেরকে বলবে প্রথম বর্ষ থেকে বিসিএস পড়ো, এটা করো, ওটা করো। আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রথম বর্ষে আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন সেই ডিপার্টমেন্টকে একটু ভালো করে জানার চেষ্টা করেন। আপনার যেন একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট থাকে, সেটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। একই সাথে প্রথম বর্ষ থেকে আপনি যদি বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসে যদি এঙ্গেজ হতে পারেন, ডিবেট আছে, আমাদের টিএসসিপি সংগঠন আছে, বাদন আছে, এর বাইরে বিভিন্ন ধরনের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেগুলোর সাথে আপনারা এঙ্গেজ হন। সেই এঙ্গেজ হওয়ার মাধ্যমে আপনি স্কিল ডেভেলপ হবে। আপনি কিভাবে সবার সাথে মিশতে হয় সেটা আপনি জানবেন, আপনার কমফোর্ট জোনটা ভেঙে যাবে। তো প্রথম বর্ষে আমি আপনাদের অনুরোধ করব এই জায়গায় ফোকাস করা। সেকেন্ড ইয়ারে গিয়ে যদি আপনি একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, বর্তমান পৃথিবীতে দেখেন যারা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে, কেউ যদি চাইনা জানে, তারা চাকরি নিয়ে তার ভাবতে হয় না। কেউ যদি ফ্রেঞ্চ ভাষাটা জানে, তাকে চাকরি নিয়ে আর ভাবতে হয় না। অথবা কেউ যদি আরবিটা ভালো করে জানে, তাকে চাকরি নিয়ে আর ভাবতে হয় না। এবারে যে কোনো একটা ভাষা, আমাদের আইএমএল একটা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটে গিয়ে আপনি একটা এক্সট্রা ভাষা শিখতে পারেন, অথবা ইউটিউব থেকে, অথবা বিভিন্ন কোর্স আছে, সেখান থেকে আপনি শিখতে পারেন। এর পাশাপাশি আপনার যে রেজাল্ট, সেই রেজাল্টটা আপনি ইমপ্রুভ করার চেষ্টা করলেন। থার্ড ইয়ারে গিয়ে আপনি চাইলে আইএলটিএস এর প্রস্তুতি নিতে পারেন, অথবা জিআরই প্রস্তুতি নিতে পারেন। ওইটার জন্য যে আপনাকে দেশের বাইরে যাইতে হবে এটা দরকার নেই। কিন্তু এই আইএলটিএস অথবা জিআরই যখন প্রস্তুতি নেবেন, আপনার স্কিলগত জায়গা, আপনার ওভারঅল কম্পিটেন্সি সেটা অনেক বেড়ে যাবে, আপনার কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে। এরপর ফোর্থ ইয়ার মাস্টার্সে আপনার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিলেন, চাকরি বাকরির প্রস্তুতি নিলেন। তাহলে দেখেন, একটা ছেলে, একজন স্টুডেন্ট ফার্স্ট ইয়ার থেকে যদি তার একাডেমিক এক্সেলেন্সে থাকে, সে ডিপার্টমেন্টে যে পড়াশোনা করে, তার এই ব্যাপারে যদি তার সাউন্ড নলেজ থাকে, একই সাথে যদি সে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যদি এঙ্গেজ থাকে, একই সাথে যদি সে এক্সট্রা ল্যাঙ্গুয়েজ, এক দুইটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানে, আইএলটিএস এবং জিআরইও যদি তার প্রস্তুত থাকে, আর হচ্ছে সে কম্পিটিটিভ এক্সামের জন্য যদি সে প্রস্তুতি নেয়, তাহলে আপনি আমাদের বলেন ওই স্টুডেন্টকে 4 বছর পরে, অনার্স শেষ করার পরে, মাস্টার শেষ করার পরে চাকরির জন্য কি রাস্তা রাস্তা তাকে ঘুরতে হবে? চাকরি দেওয়ার জন্য তাকে সবাই ঘুরবে, তাকে হচ্ছে চাকরি দেওয়ার জন্য সবাই অপেক্ষা করবে, অথবা সে চাকরির জন্য জব অপরচুনিটি ক্রিয়েট করবে। তো সেই ধরনের কম্পিটেন্ট কিছু মানুষ তৈরি করার জন্য তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে তৈরি করা হয়েছে, তাই না? তো আমরা প্রথম বর্ষে যারা শিক্ষার্থীরা আছে, আমাদের সেই সুযোগ আছে আগামী 4 বছর পরে, অনার্স শেষ করার পরে, মাস্টার শেষ করার পরে যেন আমাদের আফসোস করতে না হয়। আমরা আপনাদের অনেক সিনিয়রদেরকে দেখতে পাবেন, তারা আফসোস করে তাদের অনার্স শেষ, মাস্টার শেষ, কিন্তু তাদের কিছু অর্জন করতে পারে নাই, তাদের অর্জনের ঝুলিতে কিছু নাই। আপনার যেন সেই আফসোসটা করতে না হয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন মানে আপনি মেধাবী, আপনার মেধার স্বাক্ষর রেখে আপনি এখানে এসেছেন।
তো এখন থেকে যেভাবে অ্যাডমিশনের সময় আপনি সিরিয়াসলি একদম পড়াশোনা করেছেন, আপনার কনসিস্টেন্সি ছিল, আপনার এই আগামী 4 বছরের জার্নি 5 বছরের জার্নিতেও আপনার এই পড়াশোনা এবং সামগ্রিক কাজের মধ্যে আপনার ব্যালেন্স থাকা দরকার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সে জায়গায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং আমাদের হল সংসদের উদ্যোগে আমরা ইতিমধ্যে কিছু উদ্যোগ হাতে নিয়েছি। আপনাদের পড়াশোনা যেন ভালোভাবে আপনারা করতে পারেন, সেই জন্য আমরা এক নম্বর হচ্ছে আমাদের লাইব্রেরিগুলোতে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নির্ধারণ করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা আমাদের যারা ছাত্রীরা আছে, ছাত্রীদের হলগুলোর আমরা উদ্যোগ শুরু করে দিয়েছি এবং ছাত্রীদের হল শেষ হলে আমরা আপনাদের হলগুলোতে রিডিং রুমগুলোতে আমরা এসে লাগিয়ে দেবো, যেন শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা পড়াশোনা করতে পারে। এরপর যে আমি বললাম আমাদের স্কিলগত জায়গায় আমরা ডেভেলপ করতে চাই, সেই জন্য আমরা ইতিমধ্যে প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য আমাদের প্রভোস্ট স্যারদের কাছে অ্যাপ্লিকেশন করেছি। আমরা যদি রুম পাই খুব দ্রুত সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা হলে কম্পিউটার ল্যাব স্থাপন করবো ইনশাআল্লাহ। কম্পিউটার ল্যাব স্থাপন করে আমরা বসে থাকবো না, এই কম্পিউটার ল্যাবটা যেন কার্যকর থাকে সেটার জন্য ইতিমধ্যে আমরা আইসিটি ইনস্টিটিউশনে মিটিং করেছি, তাদের সাথে এমওইউ করেছি। প্রত্যেকটা কম্পিউটার ল্যাবে আপনাদেরকে এআই শেখানো হবে, এআই এর উপর কোর্স হবে, গ্রাফিক ডিজাইনের উপর কোর্স হবে, ডিজিটাল মার্কেটিং এর উপর কোর্স হবে, যত ধরনের কোর্স আছে একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স সব ধরনের কোর্সগুলো আমরা আপনাদের করাবো। এর বাইরে যদি উচ্চতর কোর্স করতে চাই আমরা তাদেরকে আইসিটি ভবনে অনেকগুলো ল্যাব আছে, সেই ল্যাবগুলোতে আমরা তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবো এবং ওখানে যারা যাবে তাদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা থাকবে। তো এই ধরনের অসংখ্য আয়োজন ইতিমধ্যে হল সংসদ করেছে এবং কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিচ্ছি। এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের এর বাইরেও যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সেটা ক্যাম্পাসে হতে পারে, ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসে একজন আপন বড় ভাই থাকলে অথবা আপনার ছোট ভাই থাকলে যেভাবে শেয়ার করেন, হল সংসদে এখানে যারা আছে, কেন্দ্রীয় সংসদে আমরা যারা আছি, আপনারা কোনো ধরনের সাইনেজ ছাড়া আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকটা সমস্যা আমরা অ্যাড্রেস করতে চাই এবং আপনাদের আপন ভাই যেভাবে পাশে থাকে সেভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতীক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছে এবং এই জুলাই বিপ্লবও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, ক্যাম্পাসের মধ্যে কেউ যদি গণরণ গ্যাসরুম কালচার তৈরি করতে চায়, কেউ যদি শিক্ষার পরিবেশ নষ্ট করতে চায়, অথবা বাংলাদেশের কোনো প্রান্তে কেউ যদি কারো উপর জুলুম করে, কেউ যদি মজলুমের শিকার হয়, তাহলে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানরা যেভাবে প্রতিরোধ করেছিল, সেভাবে আমরা প্রত্যেকে একজন শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম শান্তের মতো আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। প্রতিরোধের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি রাখতে হবে। সর্বশেষ যে কথাটা বলবো, আমরা এখানে যেহেতু সবাই মুসলমান, একজন মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্ব হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা শক্তিশালী করা, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট জায়গায় আমাদের শক্তিশালী করা। একজন মুসলমান হিসেবে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, সকালবেলা কোরআন অধ্যয়নের মাধ্যমে দিনটা শুরু করা, দুটো হাদিস অধ্যয়নের মাধ্যমে দিনটা শুরু করা, এইভাবে যদি করতে পারেন আপনার দিনটা দেখবেন যে অনেক বেশি প্রশান্তিময় হয়ে উঠবে, অনেক বেশি বরকতময় হয়ে উঠবে। অনেক ক্ষেত্রে আমরা অনেক প্রস্তুতি নিই, অনেক পরিশ্রম করি, কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের জায়গা দুর্বল হওয়ার কারণে কাঙ্ক্ষিত লেভেলে আমাদের সফলতা আসে না। এখানে আপনারা যারা আছেন এডমিশনের সময় দেখবেন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহর কাছে ওয়াদা করেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা চান্স পাওয়ার পরে আল্লাহর সাথে সম্পর্কের জায়গাতে আমাদের দুর্বল হতে থাকে, যেখানে একসময় হতাশা, হীনমন্যতা, সাপ্রেশন কাজ করে, ইনফিনিটি কমপ্লেক্স কাজ করে। তো যে বেশি প্র্যাকটিসিং এ থাকে সে তার মতো কখনো হতাশা কাজ করে না, সে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়। সেখানে আপনাদেরকে অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ পড়া, ভালো একটা সার্কেলের মধ্যে থাকা, ভালো কিছু মেন্টরদের সাথে তাদের কানেকশনে থাকা, তাদের সহবত নেওয়া, এর মাধ্যমে দেখবেন যে আপনার মধ্যে কখনো হতাশা কাজ করবে না এবং আপনার কাজের মধ্যে আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব সেই সামগ্রিক সহযোগিতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে আপনাদের সহায়তা করব। এবং আজকে যে অসাধারণ আয়োজন, সেই আয়োজন করার জন্য আমি মুক্তিযুদ্ধ জিয়া রহমান হল সংসদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে হল প্রশাসন, বিশেষ করে হলের প্রফেসর ডক্টর নাজমুল হোসেন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানতে পেরেছি এখানে হল প্রশাসনের পক্ষ থেকে বিশাল একটা সাপোর্ট দেওয়া হয়েছে, আমি হল প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা হল প্রশাসন, হল সংসদ সবাই আমরা একসাথে কোলাবোরেশনে কাজ করতে চাই। এবং আমি স্যারকে একটু আগে বলছিলাম, স্যার আপনাদের হলটা নতুন ভাবে এটাকে সজ্জিত করা দরকার, হলটাকে একটু রং করা দরকার। তো স্যার ইতিমধ্যে বলেছে আগামী 1 মাসের মধ্যে এটা রং কাজ শুরু হবে এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে হাউস টিউটর এবং সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।